প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ঋণখেলাপিদের এমপি ও মন্ত্রীদের বানানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন তুলেছেন, যেসব ঋণখেলাপি ব্যক্তিদের ক্ষমতায় গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে তারা কবে ঋণ পরিশোধ করবেন। বৃহস্পতিবার দুপুরে এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ঋণখেলাপিদের সঙ্গে রেখে দুর্নীতি বিরোধী বক্তব্য দেওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তার অভিযোগ, তারেক রহমান দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বললেও বাস্তবে সেই লক্ষ্যে থেকে সরে এসেছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারত ও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যোগসাজ করে নির্বাচন করেছে এবং এর ফলে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এসব কার্যক্রম বন্ধ না হলে সারা দেশে রাজনৈতিকভাবে প্রতিহিত করার ঘোষণা দেন তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, আঞ্চলিক বৈচিত্র্য ও তারুণ্য প্রতিনিধি নিশ্চিত করে অন্তর্বর্তীমূলক মন্ত্রিসভা গঠনে সরকার ব্যর্থ হয়েছে। এমনকি হত্যা মামলার আসামি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ শপথ না নিয়েই বিএনপি গণভোটে জনরায়ের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করে দ্রুত সংসদ অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের উপর দমন নিপীড়ন বন্ধ ও ভিন্নমতের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এনসিপির আহ্বায়ক। সুবতন সংজ্ঞা, কাগজের খবরপত্র, ঢাকা।